আসসালামু আলাইকুম ভাই, কি খবর? ওয়ালাইকুম আসসালাম ভাই। এই অবস্থা আছে মোটামুটি ভালো। এই কাতারে আসছেন, ঘুরতে আসেন, রাস্তায় রাস্তায় কি কাজ কাম নাই কিছু নাকি? কাজ কাম বর্তমানে একদম স্লো। আর কাজ করি কি করুন ভাই, টাকা তো পাই না। কাজ করেন, টাকা পান নাকি? সমস্যা কি? টাকা দেয় না কেরা? টাকা দেয় না ভাই। 2 মাস 3 মাসের কথা বলি, কাজে নেয়, আর 2-3 মাস পরে মুদিরে খুঁজে হয় না। আসছেন কয় বছর হয়েছে? কাতারে আসছে দেন এখন বর্তমানে 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়েছে। 3 বছরে কত টাকা পাঠাইছেন দেশে? 3 বছরে ভাই টাকা পাঠাইতে পারেনি, অল্প টাকা পাঠাইছি, মনে হয় 2 লাখ 3 লাখ এরকম টাকা পাঠাইছি। তখন কাতারের অবস্থা কি? মানে এখন আপনি আছেন কোন জায়গায়? এই জায়গার নাম কি? এই জায়গার নাম তো আমি জানি না, আপনি কি না এই জায়গা? এই জায়গা হচ্ছে, এটা হচ্ছে দোয়ার ভিতরে হচ্ছে। এখন বর্তমানে যেখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে যে আলসাদ। হালসাত? হ্যাঁ ধোয়ার ভিতরে, এটা তো সদরের মধ্যে তো ধোয়া নাকি? হ্যাঁ, এটা দোয়ার ধোয়া ভিতরে। সদরের ভিতরে, হ্যাঁ। তাই এখন কি কাজ কাম মোটেও নাই আপনার? না, এখন বর্তমানে কাজ কাম নেই। কাজ কাম করেন, কাজ কাম করলে কি টাকা পাওয়া যায় না? টাকা পাওয়া যায় না। এমনি কি আপনি বাঙালির সাথে কাজ করলে টাকা পাওয়া যায় না? কেরালার সাথে কাজ করলে টাকা পাওয়া যায় না? বাংলাদেশের লোকের সাথে কাজ করলে টাকা পাওয়া যায় না। অন্য দেশের লোকের সাথে টাকা ঘুরে গেড়া দিলেও টাকা দেয়, এই মাস না দিলে পরের মাসে দেয়। তবে বাংলাদেশের লোকের লগে কাজ করলে টাকা পাওয়া যায় না। ও, তাই 3 বছর যে কাতারে আসছেন, ঠিক আছে, তাই আপনার ফ্যামিলি চলে কেমনে? আপনি চলেন কেমনে? কীভাবে চলেন? কীভাবে খান দান? কীভাবে রুম ভাড়া দেন? কীভাবে কি? এখন ভাই কি করবো, কষ্টে স্টেপে চলতে আছি, এই আর কি করবো, কিছু তো বলার নাই। বাসা খোয়াস করা যায়। কাতারে শুনছি যে রুম ভাড়া না দিলে সমস্যা হয়, রুম ভাড়া কেমনে দেন? রুম ভাড়া না দিলে তো আপনার রুম থেকে বাইর করে দিব ভাই। তাই এটা কষ্ট করে ব্যবস্থা করি রুম ভাড়া দিই, এখন কি যে করে বাইর থেকে আনি। আসছেন কত বছর? আসছি যে আজকে 3 বছর। 3 বছরে আসছেন, কত টাকা খরচ করে? আসছি ওই সময় আসছি গিয়ে মাত্র 6 লাখ টাকা খরচ করে। 6 লাখ? যে 6 লাখ খরচা করে কাতারে আসছেন? হ্যাঁ, আসছেন কি খেলার আগে আসছেন না খেলার পরে? খেলার আগে আসছিলাম। খেলার আগে অবস্থা কেমন কাতারের, আর খেলার পরে কেমন? খেলার আগে অবস্থা অনেক ভালো ছিল। হ্যাঁ। আর খেলার পরের অবস্থা তো কাজ একদমই টোটালে নাই। ওই সময় মানুষ টাকা দিয়ে দিত, কাজ করলে টাকা দিয়ে দিত, মাস টু মাস টাকা দিয়ে দিত। হ্যাঁ। এখন খেলার পরে কাজও একদম কম, হ্যাঁ। মানুষও টাকা দেয় না, টাকা দেয় না? টাকা লইয়ে বাড়ি চলে যায়। তাই এখন কি অবস্থা আছেন? এখন কি কাতারে কি থাকবেন না অন্য কোনো রাষ্ট্রে যাবেন? এখন দেখা যাক, কাতারে থাকার ইচ্ছা নাই ভাই, এই আর কি। অন্য দেশে চলে যেতে না কোনো দেশে, আরব কান্ট্রির মধ্যে ভিতরে যাবেন না অন্য কোনো দেশে না, যাবেন? না, ইটালি? আরব কান্ট্রির মধ্যে আমি মনে করি কেউ আসা ঠিক না এখন বর্তমানে। দর্শকের কিছু যারা নতুন করে আসতেছে তাদের বিষয়ে আপনি কিছু বলেন। তাদের বিষয়ে কি বলবো, কাতারে আরব গাল কোনো কানে যাওয়া ভালো না আমি মনে করি। না না, সেইটা বলিনি, যে এখন মনে করেন যারা নতুন করে আসতে আছে 2 লাখ 3 লাখ 3.5 লাখ টাকা খরচা করে, তাদের বিষয়ে কিছু বলুন আপনি। তাদের বিষয়ে কি বলবো, ফ্রি ভিসা না আসাটাই ভালো এখন বর্তমানে। Free- কোম্পানি যদি ভালো হয়, যদি কোম্পানি ভিসা আসতেছে, কোম্পানি যদি ভালো হয়, তাহলে স্যালারি কম হইলেও জি। খাইতে পারবে, কোম্পানি আইডি দিবে, খানার টাকা দিবে, থাকা দিবে, ওইটা সবচেয়ে বেটার। কাতারে কি কোম্পানিগুলো কি ভালো হয় না কি? কাতারে কোম্পানি মোটামুটি ভালো হয়। কোম্পানির মধ্যে আসলে মোটামুটি মাস টু মাস আপনি বেতন পাইবেন। হ্যাঁ। আর ফ্রি ভিসা আসলে কোনো ভরসা নাই, ফ্রি ভিসা আসলে কোনো ভরসা নাই? কোনো ভরসা নাই। তাই দর্শকের হিসেবে আমি যারা আসতে চায়, যারা আসতে আছে তাদের বিষয়ে কিছু বলুন। আমি মনে করি এখন কাতারে আসাটাই ঠিক না। আর আসা ঠিক না, তাদের আসাটাই বিষয়ে ঠিক কিছু না। বলুন, যে তারা আসলে কি করবে না করবে, কাজ কাম পাবে কি না পাবে, সেই বিষয়ে কিছু বলুন। কাজ কাম আসলে কাজ কাম পাবে না, কাজ কাম পাইলেও টাকা পাবে না। টাকা আপনার 6 মাস 7 মাস বাইরে থেকে টাকা আনি খাইবে, এরপরে এদিক এদিক করে কষ্ট করে চলবে, এরপরে আবার শেষে বাড়ি চলে যেতে হবে। এই টাকাগুলো আমার সময়গুলো নষ্ট হয়ে যাবে। কাতারে না আসাই ভালো নাকি? না আসাই ভালো। আর যদি কাতারে আসতে চায় কোম্পানি, ভালো কোম্পানি দেখে তারপরে আসবে। হ্যাঁ, ভালো কোম্পানি হলে আসক, সমস্যা নাই। তা আপনি 3 বছর হয়েছে আসছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি 3 বছরে 1 টাকাও দেশে পাঠাই দিবেন না? টাকা ফাটাইছি ভাই, খেলার আগে খেলার পরে কোনো 1 টাকা ফাটাইতে পারিনি। খেলার আগে যে কাজ কাম করছেন টাকা পাইছেন ঠিক মতো? হ্যাঁ, ওই সময় টাকা পাইছি। এখন খেলার পরে কাতারের অবস্থা খুব খারাপ। খুব খারাপ। এখন কাতারে না আসাই ভালো নাকি? না আসাই বেটার। কারণ আমার অবস্থা দিয়ে আপনার দর্শকের বলতে আছেন, যারা নতুন করে নতুন বিষয়ে আসতে তাদের না আসতে না বলতে আছেন। হ্যাঁ, না বলতে হবে। আর কিছু আছে দর্শকের বিষয়ে বলার আপনার? আর কি বলার কিছু নেই ভাই। আর একটু কিছু বলুন, আর কিছু বলুন। না, আর কিছু বলার এটাই বলার, আপনারা এখন কাতারে বর্তমানে আসিয়েন না। এখন আসবে না? না, এখন আসলে কাজ কাম নাই, কাজ কামে খুব সমস্যা। অসুবিধার ভিতরে পড়ে যাবো। হ্যাঁ। ভাই বেড়াতে থাকলেও আপনারা 2 দিন 3 দিন খাওয়া হবে, এর পরে আর খাওয়া হবে না। এখানে ভাই বাইরে পরিচয় দেয় না। হ্যাঁ।
আপনারা ভাই আসবেন ভাইরে না, পরিচয় দেয় না, তারপরে আত্মীয় পরিচয় দেয় না, পরিচয় দিব না। পরিচয় দেবে না, ঠিক আছে। বাড়ি এখন আপনি নতুন দেখাবে, এখানে আসলে কোনো ভালো নতুন করে যারা আসবে তাদের খুব সমস্যা হইবে। হ্যাঁ অবশ্যই। তাই নতুন করে যারা আসবে না তাদের একটু কিছু বলুন যে তারা কিভাবে আসবে না আসবে, তাদের একটু করুন, রিকোয়েস্ট করেন। না ওরা না আসলেই ভালো এখন বর্তমান, আর আসলেও কম, আমি বলছি না, আসলে কোম্পানি থেকে আসলে ভালো হবে। হ্যাঁ। ভালো কোম্পানির মধ্যে আসবে, বেতন পাবে মাস টু মাস। খারাপ কোম্পানির মধ্যে আসলে ওই যে ঝুলবে, টাকা পাবে না, মাস টু মাস টাকা পাবে না, হ্যাঁ, এই হচ্ছে কথা। তাই এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। হ্যাঁ আমার এই আর কথা। কিছু বলার আছে না, আপনার? আমার আর কিছু বলার নেই। ওকে ভাই, আপনাকে ডিস্টার্ব করলাম। হ্যাঁ, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।